হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমার আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজ হচ্ছে 2 ডিসেম্বর, শনিবার। এখন বাজে 6:15। তো আজকের এই ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো আগের দিন তো তোমরা দেখলে যে বাড়িতে গেছিলাম পুচকুটার জন্মদিনে, আর সেদিন শুধু জন্মদিনের নিয়মটুকু পালন করা হয়েছিল। আর কালকে হচ্ছে মেন অনুষ্ঠানটা, তো সেখানে যাব আজকে আমরা। আর তার আগে বাবানের এক্সাম আছে, তো সেই জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। এখন যাবে বাবান এক্সাম দিতে। তো বাবান এক্সাম দিয়ে টিউশন পড়ে তারপর আমরা সবাই মিলে একসঙ্গে যাব আজকে বাড়িতে। তো চলো শুরু করা যাক আজকের দিনটা, আর তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা। তো এখন বাজে 10:03, আর বাবান এক্সাম দিয়ে এলো। তারপর ও একটু নাকে মুখে কোনো রকম খেয়ে তারপর আবার গেছে এখন পড়তে। ওকে পড়তে দিয়ে আমি চলে এসেছি। এবার আমি টুকটাক গোছগাছ করব, তারপরে বাবা এলে সবাই রেডি হয়ে বেরোবো। আর এই যে প্যাকিং চলছে, কিন্তু এই ছোট একটা দুটো ব্যাগে করব না, একটা বড় ট্রলি নিয়ে নিয়েছি। এটা যদিও মায়ের আইডিয়া, বললো ছোট ছোট দুটো তিনটে ব্যাগ না করে একটা ট্রলিতে নিতে, তো একটা ট্রলিতেই নেবো সব কিছু এবার গুছাবো। তো প্যাকিং করছিলাম, ভাবলাম তোমাদের একটু দেখাই। এই শাড়িটা নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। কালকের অনুষ্ঠানে আমি এই শাড়িটাই পরবো। এটা একটা মিনাকারি কাতান আর বটল গ্রিন আর রেড দিয়ে ডিজাইনটা। এটা পার্টিকুলার এই অনুষ্ঠানে পরার জন্যই আমার কেনা। তো এটা হলো আমাদের পুচকে মহারাজের গিফট। আগের দিন তো ওর জন্য একটা সোয়েট শার্ট আর একটা ও যে দুধ খায় সেটা নিয়ে গেছিলাম, বাট এই যে মেন গিফটটা হলো এটা। এই রিংটা আমি পুচকু বাবার জন্য নিয়েছি, তো একটু বড় দেখেই নিয়েছি যাতে ও একটু বড় হয়েও পড়তে পারে। এই যে ডিজাইনটা, এটা আমি নিজেই পছন্দ করে কিনেছি। তোমরা ডেফিনেটলি কমেন্টে জানিও যে কেমন হয়েছে পুচকুর গিফটটা। আর এই যে আমিও নিজের জন্য গোল্ড শপিং করেছি এবার, যেহেতু আমার কাছে শাখা বাঁধানো ছিল না, আর বাড়ির এই অনুষ্ঠানে আমার একটু ট্রেডিশনাল সাজার ইচ্ছা ছিল। তো শাখাটা নেওয়ারও কতদিন ধরে প্ল্যান ছিল, তো এই যে ফাইনালি আমি নিয়ে নিয়েছি। আর এই যে শাখার ডিজাইনটা পুরো পাতের মধ্যে, এটাই আমার খুব পছন্দ ছিল, অনেকদিন ধরেই ভেবে রেখেছিলাম যে এরকমই ডিজাইন নেব শাখা নিলে। তো প্যাকিং করতে করতে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো তোমরা কমেন্ট সেকশানে জানিও যে আমার দুটো গোল্ড শপিং কেমন হলো। আর এবারে ঝটপট প্যাকিংটা শেষ করতে হবে। তো এই যে প্যাকিং করে নিজেরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে স্টেশনে এসে অপেক্ষা করছি, বেশ খানিকক্ষণ টাইম আছে এখনও ট্রেনের। আর আজ আমি একটু শাড়ি পরে রেডি হয়েছি, বিকজ একটু ইচ্ছে করলো শাড়ি পরতে। যদিও কালকের অনুষ্ঠানে আমি শাড়িই পরবো, তবুও আজকে একটু শাড়ি পরেই বাড়ি যাচ্ছি। এই যে পৌঁছে গেছি আমরা। ট্রেনের মধ্যে এতটাই ভিড় ছিল, কোনো ক্যাপচার করা হয়নি। আর এই যে মা আমাদেরকে নিতে এসছে। এবার ঝটপট বাড়ি যাই, কারণ পুচকুকে দেখার জন্য খুব মন টানছে। তো এই যে বাড়িতেও ঢুকতে পারিনি এখনো, ভাবলাম প্যান্ডেলটা একবার দেখে যাই। তো বুধবার দিন তো তোমরা দেখছিলে প্যান্ডেলটা তখন কেবল স্টার্ট হয়েছিল। তো পুরোপুরি প্যান্ডেলটা কমপ্লিট, এখনও লাইটের কাজটা যদিও হয়নি, সেটা আসবে রাত্রে করতে। আর এই যে অনেকটা স্পেস হয়েছে, তো মোটামুটি 310-20 জনের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো দুপুরবেলার যেহেতু অনুষ্ঠান, তো একটু বেশি স্পেস থাকাটা খুবই জরুরি। তো এই যে এটা হলো বাড়ির প্যান্ডেল। এটার এখনও ডেকোরেশন বাকি, বেলুন দিয়ে একটা ডেকোরেশন হবে। তো ডেকোরেশন দিয়ে আরও লাইটের কাজ দিয়ে বেশ খানিকটা কাজ এখনও বাকি আছে, যেটা রাতে কমপ্লিট হবে। তো যাই গিয়ে আগে পুচকুটাকে দেখি, অনেকক্ষণ থেকে ওয়েট করে আছে ওকে দেখবো বলে। হ্যাঁ কি হয়েছে? কি বাবা? এইটা নাও, এইটা নাও, এইটা নাও সোনা। ঠাম্মির ব্যাগটা পছন্দর বেশি। আতো আতো আতো। বাড়ি থেকে আমরা তিনজন অল্প খেয়েই বেরিয়েছিলাম, কিন্তু তবুও আমি মাকে বলেছিলাম আমি মায়ের সাথে এসে খাবো, তাই মা লাঞ্চ করেনি এখনো। এই যে আমার জন্য ওয়েট করছিল, ভাতও মেখে নিয়ে এসছে আমাকে খাইয়ে দেবে। কিন্তু এই যে ভালোবাসায় ভাগ বসানোর লোক আছে না আমাদের বাড়িতে এখন, আমায় খাইয়ে দিচ্ছে এটা আরও দেখতে পারলো না, তাই ও চলে এসছে আমার কাছে। কই সোহান কই? তো ভাইপোর জন্মদিন বলে কথা, আর একটু ফ্রি সময় পেয়েছি। মেহেন্দি পড়তে আগাগোড়াই আমার খুব ভালো লাগে, কিন্তু বাবানের এক্সামের চক্করে বাড়িতে বসে আর পড়া হয়নি। প্রথম থেকেই ভেবেছিলাম একটু মেহেন্দি পরবো, যেহেতু বাড়িতে এসে এখন একটু সময় পেলাম তাই বসেছি মেহেন্দি পড়তে। তো এই যে এটা হলো মেহেন্দির আমার ফাইনাল লুক। দুটো হাতের ওপরে তো পড়া হয়ে গেছে,
এখনও বা হাতের নিচটা করা বাকি, তো ওটা একটু আবার পরে বসবো। আর মেহেন্দির ডিজাইনটা কেমন লাগছে তোমরা ডেফিনেটলি জানিও। তো তোমাদেরকে তো আগেই বললাম যে অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো যেহেতু দুপুরের অনুষ্ঠান তাই সকাল সকাল সব রান্না করতে হবে। এই দুজন কাকিমা এসছেন রাতের বেলাতে খানিকটা গুছিয়ে রাখতে। এনারা আমাদের পাশেই বাড়ি, যারা রান্না করবেন তাদের মধ্যে দুজন এসছেন। এই যে আমি আর বৌদি মিলে কনভিন্স করছি দাদা যাতে আমাকে আর বৌদিকে একটু ফুল আনতে নিয়ে যায়। তো ফাইনালি কনভিন্স করিয়ে ফেলেছি দাদাকে। আর এই যে আমরা সবাই মিলে যাচ্ছি ফুল আনতে। তো এই যে চলে এসেছি আমরা ফুল নিতে। সামনে তো অনেক রকমের ফুল দেখতে পাচ্ছি, বাট এগুলো আমরা নেব না, অন্য কিছু ভেবে এসছিলাম। তো একটু সাবেকি সাজার ইচ্ছা ছিল, তো ওই জন্য একটু চুলে ফুল দেওয়ার খুব ইচ্ছা বৌদির আর আমার। কিন্তু যে ফুল আমাদের প্রয়োজন সেটা এখানে নেই। যে ফুল নেব বলে এসছিলাম সেটার দাম শুনে তো ভিমড়ি খাওয়ার অবস্থা। এত দাম দিয়ে ফুল নেওয়া সম্ভব না। আর এই যে আমি ভাবলাম গোলাপ ফুল নিয়ে নিই, আর বৌদিও রিপ্লেস করে অন্য একটা ফুল নিচ্ছে। তো এই যে চলে এসছি বাড়িতে। এসে এই যে বা হাতের যে নিচের সাইডটা বাকি ছিল সেটাও আমার কমপ্লিট করা হয়ে গেছে। দাদা বৌদির পাশেই একটা বার্থডেতে নিমন্ত্রণ ছিল, তো ওরা বাবানকে সঙ্গে নিয়ে গেছে। আর আমি ভাবলাম যে মেহেন্দির ডিজাইনটা শেষ করি। আর বৌদিরটা এখনও যদিও কমপ্লিট হয়নি, দেখা যাক, আমি হয়তো রাতে একটু কিছু করে দেবো বৌদির হাতে। আর এই যে পুচকু আমার সাথে খেলছে এখানে বসে। এই যে টুকি দুষ্টু খেলছো। তো বাজে এখন রাত্রি 10টা, আর মিস্টার বিশ্বাসও এই কেবলই এলো। আর এই যে এসেই দাদাভাই বাবার কোলে শুয়েছে, তাই ও ওর সাথে দুষ্টুমি করছে। আর এবারে সবাই গিয়ে একে একে রাতের খাবারটা খেতে হবে। কালকে আবার অনেক ভোরবেলা ওঠার ব্যাপার আছে, যেহেতু এত বড় একটা অনুষ্ঠান, তো কম বেশি সবারই অনেক রকম দায়িত্ব আছে। এই যে প্রথম ব্যাচে মা আর মিস্টার বিশ্বাস খেতে বসে পড়েছে। এখানে গরম গরম বেগুন ভাজা, ডাল, একটা পালং শাকের তরকারি, আর এই যে আলু সিদ্ধ মাখছে মা। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এবার সবাই শুতে যাবে। কালকে সকাল সকাল ওঠারও আছে। তো চলো আজকের এই ব্লগটাকে আমি এই পর্যন্তই রাখছি। আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি এই ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট জন্মদিনের ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই।